নজর রাখবো ডিভিসি নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করেছেন, মা মাটি মিথ্যে বলে কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় রাজ্যের চিঠি পোস্ট, কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধের বার্তা সুকান্ত মজুমদারের। ডিভিসির জল ছাড়া নিয়ে 17 আগস্ট চিঠি, রাজ্যের তরফে অতিরিক্ত মুখ্য সচিব ও 8 জেলার জেলা শাসকের কাছে চিঠি পাঠানো হয়। ডিভিসি 2.5 লক্ষ কিউসেক জল ছাড়বে বলেও চিঠিতে উল্লেখ। চিঠিতে মাইথন ও পাঞ্চের জলাধারের নামও উল্লেখ রয়েছে। বন্যা পরিস্থিতি তৈরির কথা উল্লেখ চিঠির শেষ অংশে। তাহলে এই বন্যাতে কেন ম্যানমেড তথ্য? প্রকাশ্যে জল নিয়ে মুখ্যমন্ত্রীর মিথ্যে তথ্য। শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে, সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। বাঁধের, আমি যেটা বারবার বলছি, প্রত্যেকটি বাঁধের ক্যাপাসিটি থাকে, জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে। যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে। কারণ হচ্ছে জমা জল থাকলে পরে পলি পড়ে, ইংরেজিতে সিল্টিং বলে। এই পলি সময় মতো যদি আমরা তাকে তুলে না ফেলি, তাহলে পরে সেই বাঁধের জল ধারণের ক্ষমতা ধীরে 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 কমতে থাকে। পশ্চিমবঙ্গের বাঁধগুলোতে সমস্ত নদী, কংসাবতী থেকে শুরু করে, উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে, ডিভিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? কেউ বাঁধের পলি তোলার কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ, তাতে পয়সা বিনিয়োগ করা, পরিকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূক্ষেপ থাকছে না। রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূক্ষেপ নেই। সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন, যাতে আরজিকর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান, সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায়, বন্যা পরিস্থিতিকে চলে যায়, এবং কেন্দ্র রাজ্য একটা টাসেল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুনলেন আপনারা সুকান্ত মজুমদার ঠিক কি বললেন। আর অন্যদিকে আমরা বারবার দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লাগাতার ডিভিসিকে আক্রমণ করেছেন। ডিভিসি ছাড়া জলে বন্যা পরিস্থিতি সেই দাবি করেছেন। বীরভূমের প্রশাসনিক বৈঠকেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে, বাকি কি আছে? কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে। জল ছাড়ে তো জল শক্তি মন্ত্র। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসইনফেকশন করে না, ফরাক্কায় করে না। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না। দার্জিলিং এর একটা পাহাড় আছে, সেটাও তো ভুটানের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি। আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিভিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে কিন্তু অসমান। মানুষের সেফটি সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার। ট্রেনে চড়তে ভয় লাগে। কোথায় যাই মন্ত্রী? শুধু ভোট চাইতে আসলেই হবে? বিপদে মানুষের পাশে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এই মুহূর্তে
মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাবো সেই ছবিটা দেখলে সত্যি বোঝা যায় যে সেটা রাস্তা না নদী। বৃষ্টিতে দার্জিলিং এর রাস্তার এইরকমই অবস্থা, যেখানে হুহু করে বইছে জল। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছবিটি যদি দেখা হয় প্রথমে বোঝা মুশকিল হয়ে যাবে যে এটি কোনো রাস্তা নাকি কোনো নদী। হুহু করে সেখানে বইছে জল, টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং এর পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের এক্সক্লুসিভলি দেখাচ্ছি। দার্জিলিং এর রাস্তা দিয়ে কিভাবে জল বইছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রীতিমতন ভয়াবহ পরিস্থিতি সেখানে, টানা বৃষ্টিতে দার্জিলিং এর রাস্তা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। রাস্তায় জল জমে গেছে এবং সেই জল দিয়েই বিপদের মধ্যে অতিক্রম করছেন সেখানকার বাসিন্দারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সরকারি অনুদান একেবারে প্রত্যাখ্যান করলো পুরুলিয়ার ঝালদা 2 নম্বর ব্লকের টাটুয়াড়া গ্রামের একটি পুজো কমিটি। আর জানিয়ে হইচই পড়ে গিয়েছে জেলা প্রশাসনের মধ্যে। আরজি কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে পুজোর যে অনুদান সেই টাকা কিন্তু তারা নেবে না এমনটাই ঘোষণা করেছে। ইতিমধ্যেই তারা লিখিতভাবে সেই আবেদন কিন্তু পৌঁছে দিয়েছেন কোটশিলা থানাতে, পুলিশ সুপারের কাছে এবং জেলা শাসকের কাছে। জেলা শাসকের কাছে এই আবেদন পৌঁছানোর পরেই কিন্তু প্রশাসনের মধ্যে একটা হইচই পড়ে গেছে যে কেন এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে একটি পূজা কমিটি। টাটুয়াড়া মা শ্মশানকালী মন্দির সমিতির উদ্যোগে বিগত 2 বছর ধরে সরকারি অনুদান নিয়ে তারা কিন্তু পূজা পরিচালনা করে আসছিলেন, কিন্তু তোর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই তারা কিন্তু এই বছর সরকারি যে অনুদান সেই অনুদানের টাকা কিন্তু তারা ফেরত দিতে চাইছেন। এই অভিনব প্রতিবাদে কিন্তু জেলা জুড়ে একটা নতুন প্রতিবাদ যেমন সামনে আসছে, অন্যদিকে পুজোর আগে ব্যাপক অস্বস্তিতে পড়েছে জেলা প্রশাসন। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, বাংলাদেশের দুর্গাপুজো বিরোধী মিছিলে পুজো হতে দেব না স্লোগান। ঢাকা সেক্টর 13-তে মিছিল। আগে ঢাকা সেক্টর 11-তে দুর্গাপুজো হতো, মিছিল করে সেক্টর 11-তে পুজো বন্ধ করা হয়। ঢাকায় সেক্টর 11-তেও দুর্গাপুজো বিরোধী মিছিল, পুজো করতে না দেওয়ার স্লোগান। রীতিমতন সেই মিছিল থেকে স্লোগান উঠতে থাকে, পুজো হতে দেব না, এই স্লোগান উঠতে থাকে। ঢাকা সেক্টর 13-তে মিছিল। কি ধামাচাপা ইউনিসেফ, সেই বিষয়টা একবার আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশে মন্দিরে আক্রমণ, দুর্গাপুজোয় মাইক বাজানোয় ফতোয়া, সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা, হিন্দুদের বাড়ি ঘর দোকান জ্বালানো, সংখ্যালঘুদের মারধর করার পাশাপাশি দেদার লুটপাট, চাকমাদের ঘরছাড়া করার ছক। স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা বাংলাদেশের, তিনি জাহাঙ্গীর আলম ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্য জন্য এসে একটা শুরু করে দিল। ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনশিওর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে।